ভালোবাসেন তাকে? আপনি নিশ্চিত তাকে সত্যি ভালোবাসতে পেরেছেন? কেন মনে হয় আপনি তাকে ভালোবাসেন? তার অস্থিরতা অনুভব করছেন? তাকে ছাড়া থাকতে পারছেন না? খুব কষ্ট হচ্ছে? নিঃশ্বাস আটকে যাচ্ছে? বুকের কোথায় যেন একটা ব্যথা অনুভব করছেন? ক্ষুধা নেই, চোখে ঘুম নেই, কোনো কিছু ভালো লাগছে না? সবসময় তাকেই মনে পড়ছে? এই সকল অনুভূতি উপলব্ধির কারণেই মনে হলো আপনি তাকে ভালোবাসেন। শুধু যদি এইসব কারণেই আপনি মনে করে থাকেন আপনি কাউকে ভালোবাসতে পেরেছেন, তাহলে আপনি ভুল। শুধুমাত্র এই সব কিছুর বহিঃপ্রকাশ কখনোই এটা প্রকাশ করে না যে আপনি তাকে ভালোবাসেন। পৃথিবীতে খুব কঠিন কিছু জিনিসের মধ্যে অন্যতম হচ্ছে কাউকে ভালোবাসতে পারা। এই যে আপনি তাকে মনে করে যন্ত্রণা অনুভব করেন, তখন কি তার প্রতি রাগ হয়, অভিমান হয়? তার বলা সব কথা মনে পড়লে তাকে মিথ্যাবাদী মনে হয়, প্রতারক মনে হয়? যদি বলেন হ্যাঁ, হয়, এবং হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এইসব কথা মনে পড়লে আপনার ভিতরে যে যন্ত্রণার অনুভূতি সৃষ্টি হয়, তখন কি কোনোভাবে মন এটাও বলে, সৃষ্টিকর্তা আজ আমি যে কষ্ট পাচ্ছি, যে যন্ত্রণা অনুভব করছি, এগুলো যেন সেও একদিন অনুভব করে? যদি আপনার মধ্যে এরকম কোনো প্রতিশোধ বা অভিশাপ স্বরূপ কোনো ভাষার জন্ম নেয়, তাহলে বুঝে নিবেন আপনি তাকে ভালোবাসতে পারেননি। আপনি মানতে না চাইলেও এটাই সত্যি। যদি আপনি তাকে সত্যিই ভালোবাসতেন, তাহলে তার জন্য আপনার মন থেকে অভিশাপ বেরোতো না। শুধুমাত্র নিজের ভালো লাগা, ভালো থাকা বা নিজের শান্তি অনুভব করার নাম ভালোবাসা নয়। ভালোবাসার মানুষের প্রতি রাগ থাকবে, অভিমান থাকবে, অভিযোগও থাকবে, কিন্তু কোনো প্রত্যাশা বা অভিশাপের চিহ্ন তো থাকবে না ভালোবাসায়। যদি কখনো মনে করেন আপনি কাউকে ভালোবাসতে পেরেছেন, তাহলে তাকে ছাড়া থাকার যন্ত্রণা আপনার আমৃত্যু বয়ে বেড়াতে হবে। কেননা আপনি তার কাছে কিংবা দূরে যেখানেই থাকুন না কেন, কোনো না কোনো একদিন তাকে ভালো না বেসে থাকতে পারবেন না। আর কিছুটা মানসিক শান্তি তখনই পাবেন যখন দেখবেন সে ভালো আছে। আর যদি মিলিয়ে দেখেন সে আপনার অভ্যাস ও ভালো থাকার আশ্রয়স্থল ছিল, যা আজ আর নেই, তাহলে এটা বুঝে নিবেন সে শুধু আপনার ভালো লাগার মানুষ ছিল, ভালোবাসার মানুষ ছিল না।